heading the coordinate geometry. Coordinate geometry. তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি বলেছিলাম না, এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিস নিয়ে কাজ করছি আমরা। কোঅর্ডিনেট অ্যাক্সিস নিয়ে কাজ করছি। কোঅর্ডিনেট অ্যাক্সিস বলতে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করছি। এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, এদিকে পজিটিভের এক্স, এদিকে পজিটিভের ওয়াই চলতে থাকবে, এদিকে নেগেটিভের ওয়াই, আর এদিকে নেগেটিভের এক্স। ঠিক আছে, মানে কোনো একটা বিন্দুর অবস্থান বোঝাতে আমাদের এই গ্রাফের প্রয়োজন পড়ে। মানে কোনো একটা বিন্দু বললাম 2,3, তো এইটা কোথায় অবস্থিত আছে সেটা বলতে গেলে এখানে প্রথমটা এক্স হিসাবে কনসিডার করি আর দ্বিতীয়টা ওয়াই। তাহলে এক্স দেখতে পাচ্ছি এখানে 2 ঘর চলেছে, তো পজিটিভের দিকে এদিকে 2 ঘর এক্স চলবো, ওয়াই এদিকে 3 ঘর চলেছে, 1, 2, 3 ঘর চলবো ওয়াই। তারপরে এই দুটো যেখানে মিলিত হবে সেটাকেই বলবো যে এই পয়েন্টটাই হচ্ছে 2,3। আর মাঝখানের এটাকে বলা হয় যে অরিজিন, মাঝখানে যেখান থেকে জেনারেট হয়েছে মাঝখানের পয়েন্টটা, এটাকে 0,0 কনসিডার করা হয়। এই জন্য জিরো থেকে এইদিকে এগোলে পজিটিভে এগোবে, এইদিকে এগোলে নেগেটিভে যাবে। তো এইটাকে কি বলা হচ্ছে? অরিজিন। অরিজিন। আর এখানে 4টে কোয়াড্রেন্টে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হচ্ছে প্রথমটাকে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বলা হচ্ছে, এটা থার্ড কোয়াড্রেন্ট। রেকর্ডিং অবশ্যই ছিল। থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টটা কি হচ্ছে, আমি এইদিকে পজিটিভের এক্স চলছি আর পজিটিভের ওয়াই চলছি, মানে এক্স আর ওয়াই দুটোই পজিটিভ পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছি এক্স এইদিকে চললে নেগেটিভে চলছি, সেই জন্য এক্স নেগেটিভ হবে, আর ওয়াই এখানে উপর দিকে চলছি মানে পজিটিভে চলছি। তো এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছি যে এক্স এইদিকে নেগেটিভে চলছি, ওয়াইও নিচের দিকে এইদিকে নেগেটিভে এগোবে, তাহলে এক্স আর ওয়াই দুটোই নেগেটিভ হচ্ছে। এইদিকে ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভে আর ওয়াই নেগেটিভে। আর এক্সটাকে বলা হয় অ্যাবসিসা, আর ওয়াই কে বলা হচ্ছে অর্ডিনেট। অর্ডিনেট, এগুলোই এখানে লিখে দেওয়া আছে, এগুলো দেখে নেবে একবার। এবার যদি এরকম কোশ্চেন দেয় যে পয়েন্ট -7, -5 লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট, দুটোই মাইনাসে আছে দেখতে পাচ্ছি, তাহলে এইদিকে আমি যদি এরকম আঁকি, তার মানে এইদিকে মাইনাসের এক্স, এইদিকে পজিটিভের এক্স, পজিটিভের ওয়াই উপরে, নেগেটিভের ওয়াই নিচে। তাহলে মাইনাসের এখানে 7 চলছে, মানে এত পর্যন্ত গেছে, -5 চলেছে ওয়াই, এত পর্যন্ত গেছে, দুটোকে এইভাবে মিলিত করেছি, এইখানে পয়েন্ট জেনারেট হয়েছে -7, -5। তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা দেখেই বলতে পারবো যেহেতু দুটোই নেগেটিভ। বলছে হোয়াট ইজ দ্য অর্ডিনেট অফ পয়েন্ট 6, -7। তো এক্স কে কি বলেছিলাম অ্যাবসিসা হয়, ওয়াই কে কি বলেছিলাম অর্ডিনেট হয়। এখানে অর্ডিনেট জিজ্ঞেস করেছে, অর্ডিনেট এখানে -7, যদি অ্যাবসিসা জিজ্ঞেস করতো তাহলে 6 অ্যান্সার হতো। নেক্সট, হেডিং দাও, পোলার ফর্ম অফ আ পয়েন্ট। একটা পয়েন্টের পোলার ফর্ম, যেমন অ্যাবসিসা আর অর্ডিনেট হিসাবে আমরা কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করছি, তেমনি কোনো পয়েন্টকে পোলার ফর্মেও আবার লেখা যায়। মানে একই জিনিস, লেখার ধরন শুধু বদলে যাবে। তাহলে আমি বললাম যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি এখানে থাকে, এটা এক্স, এটা ওয়াই, বললাম এখানে পি কোনো একটা বিন্দু আছে x, y, ঠিক আছে, এই বিন্দুর কোঅর্ডিনেট x, y। এক্স কমা ওয়াই মানে কি?
এটা এক্স ঘর পর্যন্ত চলেছে, এত ঘর পর্যন্ত, তাই তো? আর ওয়াই ঘর পর্যন্ত এতটা গেছে। এবার অরিজিন থেকে আমি যদি এইটাকে মিলিয়ে দিই আর এত পর্যন্ত আমি লাগিয়ে দিলাম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। এটার হাইপোটেনিয়াসটাকে বলা হচ্ছে আর, এটার হাইপোটেনিয়াসটাকে বলা হচ্ছে আর। আর অরিজিনের এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, থিটা অ্যাঙ্গেল আমি যদি ধরি, তাহলে পোলার ফর্ম কিভাবে লেখা হবে না, আর আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করেই পোলার ফর্ম লেখা হবে। আমি বললাম এটা এক্স ঘর পর্যন্ত চলেছে, তার মানে এইটার ভ্যালু কত, এতটা দূরত্ব হচ্ছে এক্স। এই দূরত্বটা কি না এত পর্যন্ত ওয়াই এ চলেছে, তাহলে এই দূরত্বটা ওয়াই। তাহলে আর ইকুয়াল টু কি হবে, আমি যদি পাইথাগোরাস লাগিয়ে দিই তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর ইকুয়াল টু, আর এখানে থিটা দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, তাই না? ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর, তাই তো? আর সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা সাইন থিটা ইকুয়াল টু কি হবে, ওয়াই বাই আর। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত বেরিয়ে গেল না আর কস থিটা, আর এখানে ওয়াই ইকুয়াল টু কত বেরিয়ে গেল, আর সাইন থিটা। এটাই পোলার ফর্ম। মানে কোনো একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, ওইটাকে আমরা লিখতে পারি পোলার ফর্ম হিসাবে আর কস থিটা আর আর সাইন থিটা, এই ফর্মে লিখতে পারি। এই ফর্মটাকেই বলা হচ্ছে পোলার ফর্ম। এটাই এখানে বলে দিয়েছে যে পোলার ফর্ম কিভাবে করব আমরা, সেই বলে দিয়েছে আর কস থিটা আর সাইন থিটা। তো √3 আর 1 এই কোঅর্ডিনেটটাকে বলা হচ্ছে পোলার ফর্মে লিখতে, পোলার কোঅর্ডিনেট ফর্মে লিখতে। তাহলে কি করে লিখবো, আর ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 3 প্লাস 1 4। হ্যাঁ, না থিটার ভ্যালুটাও তো বের করতে হবে। থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু কি হচ্ছে না ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি ওয়াই বাই এক্স। তো ওয়াই বাই এক্স মানে কত, 1/√3। তাহলে এখানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়ে যাচ্ছে। থিটার ভ্যালুটাও পুট করতে হবে, আর ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, আর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে আর আর কস থিটা আর আর সাইন থিটা হয় আমরা জানি। তাহলে আর এর ভ্যালু কত পেলাম, 2, 2 cos 30 হবে, আর 2 sin 30। এবার দেখো এখানে cos 30 আর sin 30 এর ভ্যালু আমরা যদি পুট করে দিই, তাহলে সেই √3 আর 1ই পেয়ে যাব আমরা, তাই না? সেই একই জায়গায় ফেরত চলে আসছি। তো এটাই হয়ে গেল পোলার ফর্ম, এটাই আনসার। আমরা ভ্যালু পুট করব না, ভ্যালু পুট করলে তো আবার এটাতেই চলে আসছি, তাতে লাভ কি হলো? এটা বলছে ফাইন্ড পোলার কোঅর্ডিনেট অফ 1,1। তাহলে এটা কি হবে, আর এর ভ্যালু কত হবে না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখানে √2 হয়ে গেল। মানে এখানে আর ইকুয়াল টু √2 পেয়ে গেলাম, আর ট্যান থিটা ইকুয়াল টু কত পাবো, এখানে ট্যান থিটা ইকুয়াল টু 1/1, মানে 1 পাচ্ছি। তার মানে থিটার ভ্যালু এখানে 45। আর কস থিটা আর সাইন থিটা হিসাবে লিখবো, তাহলে এখানে √2 কস থিটার ভ্যালু কত, 45, আর √2 সাইন 45। এটাই হয়ে যাবে পোলার ফর্ম, এটাই আনসার। এবার নেক্সট নেক্সট কনসেপ্ট আমরা শিখবো ডিস্টেন্স, ডিস্টেন্স অফ আ পয়েন্ট ফ্রম অরিজিন, অরিজিন, অরিজিন থেকে কোনো পয়েন্টের ডিস্টেন্স কি হবে। তো আমি বললাম যে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আছে আমার কাছে, এটা এক্স এটা ওয়াই। কোনো একটা পয়েন্ট আছে এখানে পি, আমি ধরে নিলাম পি এর কোঅর্ডিনেট বলে দিয়েছে এক্স আর ওয়াই, এক্স কমা ওয়াই এটার কোঅর্ডিনেট বলে দিয়েছে। বলছে অরিজিন থেকে ডিস্টেন্স কত হবে, মানে অরিজিন মানে এই মাঝখানের এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে এই পি পয়েন্টের দূরত্ব কতটা হবে।
তাহলে কি করে বার করব? আমরা কোঅর্ডিনেট এটার কত জানি, এক্স আর ওয়াই। তো এখান থেকে আমি যদি এরকম যোগ করে দিই, মানে এই ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সটাই তো ওয়াই এর ডিস্টেন্স, তাই না? তার মানে এইটুকু ওয়াই বলতে পারি। এইটুকু ডিস্টেন্স কি হবে? এইটুকু ডিস্টেন্স এক্স হবে। তাহলে এইখানে অরিজিনকে আমি ধরে নিলাম ও, তার মানে ও পি এখানে কি হবে? আর অরিজিন মানেই কি বলেছিলাম, 0,0 হবে। অরিজিন মানেই 0,0, এটার কোঅর্ডিনেট। তাহলে এখানে ডিস্টেন্স মানে ডি ইকুয়াল টু এটার ডিস্টেন্স কি হয়ে যাবে না, রুট ওভার, এখানে দেখতে পাচ্ছি এটা হাইপোটেনিয়াস হয়ে যাচ্ছে, তাই না? তো পাইথাগোরাসের ফর্মুলা লাগিয়ে দিলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়ে যাবে, তাই না? এইবার যদি বলে, যদি বলে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, এটা তো গেল প্রথমে অরিজিন। এবার যদি বলে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কি হবে, তখন আমরা কি করব? না, এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকলাম। এবার বললাম যে এখানে কোনো একটা বিন্দু আছে, ধরে নি এ বিন্দু। এখানে কোনো একটা বিন্দু আছে, ধরে নি এটা বি বিন্দু। এ বিন্দুর কোঅর্ডিনেট বলে দিচ্ছে যে x1 y1, বি বিন্দুর কোঅর্ডিনেট বলে দিচ্ছে x2 y2। ওকে, এই দুটো বিন্দুর মধ্যে এই যে এই দূরত্বটা আছে, এই দূরত্বটা আছে, এই দূরত্ব বার করতে বলেছে। কি করে বার করব? আমি বললাম যে এইখান থেকে এত পর্যন্ত আমি দাগ টেনে দিলাম একটা, এইখান থেকে টোটাল একটা দাগ টেনে দিলাম, এইটাকে এরকম কেটে দিলাম। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্ম হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এবার একটা কথা বলো, যে এইখান থেকে এইটার দূরত্ব মানে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব কত হচ্ছে? এইটুকু দূরত্ব x1 না? আচ্ছা, এত পর্যন্ত যে এলো, তার মানে এই টোটাল দূরত্বটা এত পর্যন্ত, এত পর্যন্ত এই টোটাল দূরত্বটা কত হবে? না, এইটা x2 হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এই মাঝখানের এই দূরত্বটা কত? এটা x2 মাইনাস x1 হবে, হবে। আচ্ছা, উপরে x1 এই যে কোঅর্ডিনেট বলে দিয়েছে তো, এ বিন্দু এইখানে আছে, এ বিন্দু, এটার কোঅর্ডিনেট কোনটা? x1 y1, মানে এটা x দূরত্ব পর্যন্ত এতটা চলেছে, আর y দূরত্ব পর্যন্ত এতটা চলেছে। ব্যাস, এই দাগ দুটোকে মিলিয়ে দিলাম, তাহলে এটা এই পয়েন্টটা আমি পেলাম, তাই না? তার মানে এই যে এই দূরত্বটা, এটা x1 দূরত্ব না? নিচের এইটুকু, এটা x1 দূরত্ব। বোঝা গেছে না যায়নি এখন? না গেলে বলো। ওকে। আর এই যে এই পয়েন্টটা যেটা আছে, এত পর্যন্ত x2 দূরত্ব চলেছে, আর উপরে এত পর্যন্ত y2 দূরত্ব চলেছে। এই দুটোকে এইভাবে মিলিয়ে দিয়েছে, তবেই তো বি বিন্দু পেয়েছি, x2 y2। ওকে, তো এই জন্য বললাম যে এতটুকু x2 হচ্ছে, তার মানে এই মাঝখানের এইটুকু কত? x2 মাইনাস x1 হবে। আচ্ছা, পুরোটা আমি যদি ধরি, এত পর্যন্ত যে দূরত্ব, এই যে এত পর্যন্ত, কালার চেঞ্জ করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। এই যে এতটুকু যে দূরত্ব, এইটুকু তো y1 দূরত্ব চলেছে, তাই না? আর এই টোটাল এতটুকু, এটা তো y2 দূরত্ব, তাই না? তাহলে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা, এটা y2 মাইনাস y1 হবে, y2 মাইনাস y1 হবে এইটুকু। ব্যাস, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস পেয়ে গেলাম, পারপেন্ডিকুলার পেয়ে গেলাম। এবার পাইথাগোরাস লাগিয়ে দিতে পারি। তার মানে এ বি এর মধ্যে কত ডিস্টেন্স হবে? এ বি এর মধ্যে ডিস্টেন্স হবে রুট ওভার পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার করি আমরা, তাই না? তাহলে পারপেন্ডিকুলারের স্কোয়ার মানে x2 মাইনাস x1 এটা স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এটার স্কোয়ার। ওকে, এটাই হয়ে যাবে এ বি এর ডিস্টেন্স। একদম ক্লিয়ার কোথা থেকে ফর্মুলা পাচ্ছি? এবার অঙ্ক করবো। এই যে এখানে ফর্মুলা লিখে দিয়েছে, আরেকবার দেখে নিন, সব প্রুফ এখানে বলে দিয়েছে। এই যে দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স জানতে চেয়েছে। ব্যাস, আমরা এ বি ইকুয়াল টু কি লিখবো ডাইরেক্ট? প্রথমেরটা আমরা ধরে নেবো এটা x1, এটা y1। তারপরেরটা এটা x2, তারপরে এটা y2।
কোঅর্ডিনেট ধরে নিলাম। তো ফর্মুলা আমরা কি জানি, x2 মাইনাস x1, তাই না? √61 হবে। তাহলে এখানে 9 - 3, এটাকে তুমি মাইনাস আগে লেখো কি পরে লেখো কোনো ফারাক পড়বে না, কেননা এটাকে স্কোয়ার করছি আমরা। মাইনাসে থাকলেও এটা পজিটিভেই আসবে বাইরে। ওকে, জাস্ট ডিফারেন্সটা নিতে হবে, আর কিছুই না। তো 7 - 2 করে দিলাম, এটা স্কোয়ার। তো রুট ওভার এখানে কত হচ্ছে, 6 স্কোয়ার প্লাস এখানে 5 স্কোয়ার, তোমার 6 6 36 আর 5 5 25, মানে 61 √61। নেক্সট বলছে 3 পয়েন্ট, 3 পয়েন্ট দিয়ে দিয়েছে এ বি আর সি, দেন ফাইন্ড এক্স, এক্স এর ভ্যালু বের করতে হবে ইফ কন্ডিশন দিয়ে দিয়েছে এ বি ইকুয়াল টু বিসি। মানে মানে এ বি এর মধ্যে যে দূরত্ব হবে বিসি এর মধ্যেও সেম দূরত্ব হবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম এখানে কোথাও একটা বি পয়েন্ট আছে, বি পয়েন্টের কোঅর্ডিনেট বলছে 1,3, এখানে কোথাও একটা এ পয়েন্ট আছে, এখানে কোথাও একটা সি পয়েন্ট আছে। তো এ বি এর মধ্যে যে দূরত্ব বিসি এর মধ্যে সেম দূরত্ব, এইটুকু বলেছে। এ পয়েন্টের কোঅর্ডিনেট কত, 6, -1, আর সি এর কোঅর্ডিনেট কত, x, 8। আচ্ছা, এ বি এর মধ্যে তাহলে দূরত্ব কত হবে? আচ্ছা, আমি তাহলে লিখতে পারি যে এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, লিখতে পারি। কারণ স্কোয়ার দিলে রুটটা উঠে যাবে, আর কিছুই না, সেই জন্য স্কোয়ার দিলাম। তাহলে এখানে 6 - 1, এদিকে 6 - 1 এটা স্কোয়ার, প্লাস এখানে -1 - 3 এটা স্কোয়ার, ইকুয়াল টু, এই দুটোর মধ্যে এবার দেখবো না, x, x - 1 প্লাস 8 - 3 এটা স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখানে 5 স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস তার মানে এখানে 4 স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস, সরি, সমান সমান x - 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 5 স্কোয়ার থেকে এই 5 স্কোয়ার তো কেটেই যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে x - 1 ইকুয়াল টু, স্কোয়ারটা তুলে দিলে এখানে +-4 পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে x এর দুটো ভ্যালু পেলাম, x ইকুয়াল টু 5 আর -3। অপশন বি অ্যান্সার হয়েছে। নেক্সট, নেক্সট দেখো, ডিভিশন করবো এবার আমরা। ডিভিশন, ডিভিশন মানে এইটাকে সেকশন ফর্মুলাও বলা হয়। সেকশন ফর্মুলা শিখবো, সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা কি হচ্ছে, সেকশন ফর্মুলা, দুটো রকমের ডিভিশন এখানে হয় আমাদের। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন, একটা হচ্ছে এক্সটার্নাল ডিভিশন। আগে আমরা শিখবো ইন্টারনাল ডিভিশন। ইন্টারনাল ডিভিশন, আচ্ছা, ইন্টারনাল ডিভিশন কি হচ্ছে না, বললো যে এখানে কোথাও একটা এ পয়েন্ট আছে, এখানে কোথাও একটা বি পয়েন্ট আছে, এ আর বি পয়েন্ট। তো এ পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিলাম x1 আর y1 আছে, বি পয়েন্টের কোঅর্ডিনেট x2 আর y2। এবার বললো যে এখানে মাঝখানে কোথাও একটা পি পয়েন্ট আছে, এই পি পয়েন্টটা কি করছে না, এই সরল রেখাটাকে, এই রেখাটাকে দুটো ভাগে ভাগ করছে। ওকে, এই পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x, y বলে দিল। আর তোমাকে বললো যে এটা ডিভিশন করছে m রেশিও n অনুপাতে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এপি এটার রেশিও, বিপি এটার রেশিও কত হবে, m/n, তাই না? m/n রেশিও হবে। এটার একটা ফর্মুলা আছে,
এই যে মাঝখানে পি পয়েন্টের কোঅর্ডিনেট যে বললাম এক্স কমা ওয়াই, এই এক্স কমা ওয়াই বের করার একটা ফর্মুলা আছে। মানে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বের করছি এক্স কমা ওয়াই, বের করার ফর্মুলা হচ্ছে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। মানে এখান থেকে এক্স বেরোবে, এখান থেকে ওয়াই বেরোবে, হ্যাঁ? তাহলে বেরিয়ে গেল এক্স কমা ওয়াই, পি কোঅর্ডিনেটটা আমরা পেয়ে গেলাম। ইন্টারনাল ডিভিশন মানে এটা রেখাটা আছে, রেখাটাকে ভিতরের দিকে এখানে ডিভিশন করছে, এই জন্য বলা হচ্ছে এটাকে ইন্টারনাল ডিভিশন। আচ্ছা, এক্সটার্নাল ডিভিশনও হয়। এক্সটার্নাল ডিভিশন, এক্সটার্নাল ডিভিশন কি হচ্ছে না, বলছে এখানে দুটো পয়েন্ট আছে সেম, এ পয়েন্ট আর এইদিকে বি পয়েন্ট। এটার কোঅর্ডিনেট ধরে নিলাম x1 y1, এটার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। এবার এক্সটার্নাল ডিভিশন কি করে করছে না, এক্সটার্নাল ডিভিশন সবসময় বাইরে হবে। আমি বললাম যে বাইরে এখানে পি একটা পয়েন্ট আছে, এটার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, কি করে এটাকে ডিভিশন করছে, বললাম যে এ থেকে এখানে পি আর বি থেকে এখানে পি, এইভাবে ডিভিশন করছে। মানে এ থেকে পি এটা এম রেশিও, বি থেকে পি এটা এন রেশিওতে ডিভাইড করছে। ওকে, এখানেও সেম হবে, এপি বাই ডিপি এটাও এম রেশিও এন থাকবে। ওকে, পি কোঅর্ডিনেট বের করার এখানে ফর্মুলা কি হবে, এক্স কমা ওয়াই বের করব আমরা, এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান, এখানে শুধু মাইনাস হয়ে যাবে আর কিছুই না। আর এম মাইনাস এন, এক্স বেরিয়ে গেল, ওয়াই বের করার এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, এটা ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে পি কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই বের করার ফর্মুলা হচ্ছে, এক্সটার্নাল ডিভিশনে শুধু মাইনাস হবে আর কিচ্ছু না, দুটোই খুব সোজা। এরপরে নেক্সট কনসেপ্ট শিখবো মিড পয়েন্ট কনসেপ্ট। দেখো, মিড পয়েন্ট, মিড পয়েন্ট কোঅর্ডিনেট যদি বের করতে হয় তাহলে কি করব, মিড পয়েন্ট কোঅর্ডিনেট মানে এ একটা বিন্দু আছে এখানে, এখানে আর একটা বিন্দু আছে বি, এটা x1 y1 ধরে নিলাম, এটা হচ্ছে x2 y2 এটা ধরে নিলাম। এবার বললাম যে এটার মাঝখানে ভাই একটা কাট লাগিয়েছি, আমি মাঝখানে আমি কেটে দিয়েছি, মাঝখানের পয়েন্ট আমি ধরে নিই পি। তো এটার কোঅর্ডিনেট বলছে এক্স আর ওয়াই। ওকে, এক্স আর ওয়াই মানে এটা 1:1 রেশিওতে এবার ডিভাইড করেছে, এবার m:n রেশিওতে ডিভাইড করেনি, 1:1 রেশিওতে করেছে। তাই 1:1 রেশিওতে করলে কি হবে, এম আর এন এর ভ্যালু ওখানে আমি যদি 1:1 পুট করে দিই তাহলে কি ফর্মুলা একই হবে না, ফর্মুলা তো একই হবে। তাহলে এক্স আর ওয়াই এর এখানে কোঅর্ডিনেট কি হয়ে যাবে না, এখানে x1 প্লাস x2 বাই m প্লাস n করছিলাম নিচে, তাই না, মানে 1+1 করতে হবে, এখন 2 হবে, সিম্পল ব্যাপার। এখানে y1 প্লাস y2 বাই 2, এম আর এন এর ভ্যালু এখানে এক এক পুট করে দিয়েছি আর কিচ্ছু না, এই ফর্মুলা কিন্তু একই। দেখো এখানে বলে দিয়েছে যা যা এতক্ষণ বললাম, এক্সটার্নাল ডিভিশন ইন্টারনাল ডিভিশন সবকিছু বলে দিয়েছে, বাড়িতে করে নেবে। হুম, এটা করো, এখান থেকে শুরু করি। বলছে ইন হুইচ রেশিও ওয়াই অ্যাক্সিস ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং 4,2 আর 8,3। ওয়াই অ্যাক্সিস বলছে না, কাকে ডিভাইড করছি আমি, আমি ওয়াই অ্যাক্সিস কে ডিভাইড করছি, ঠিক আছে। তো এইখানে একটা বোঝার ব্যাপার আছে, দেখো আমি যদি এই গ্রাফ আঁকি, উপরে এটা ওয়াই, এটা এক্স, বলছে ওয়াই অ্যাক্সিস কে ডিভাইড করছে, যে কোনো ধরো এরকম দুটো বিন্দু আছে, দুটো বিন্দু এরকম ওয়াই অ্যাক্সিস কে ডিভাইড করছে।
আচ্ছা, ওয়াই অ্যাক্সিসকে যদি এই পয়েন্টে এসে ডিভাইড করে, তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এখানে কি এক্স এর কোনো ভ্যালু থাকবে? এক্স এই দিকে চললে তারপরে এক্স এর ভ্যালু এখানে পজিটিভে আসবে, এই দিকে চললে এক্স এর ভ্যালু নেগেটিভে আসবে। মাঝখান বরাবর উঠে গেছি আমি, মাঝখানে তো 0,0 উপরে উঠছি, তার মানে এখানে ওয়াই এর কিছু একটা ভ্যালু হবে, কিন্তু এক্স এর কি কোনো ভ্যালু হবে এখানে? এক্স এখানে 0 থাকবে না, বোঝা গেল? তার মানে এক্স এখানে 0 থাকবে, ওয়াই এর কিছু একটা ভ্যালু থাকবে। আর যখন এক্স অ্যাক্সিস এর উপরে কোনো একটা বিন্দু থাকবে, তখন কি হবে? তখন এক্স এর ভ্যালু থাকবে, কিন্তু ওয়াই তো আমি না উপরে চলেছি না নিচের দিকে চলেছি, ওয়াই এখানে 0 হয়ে যাবে। বোঝা গেল এই কনসেপ্টটা? তার মানে ওয়াই অ্যাক্সিস এর উপরে কোনো যদি বিন্দু থাকে, এক্স তখন 0 হবে। এক্স অ্যাক্সিস এর উপরে যদি কোনো বিন্দু থাকে, তাহলে ওয়াই 0 হবে। ওকে, এবার এখানে কি বলছে? ওয়াই অ্যাক্সিস কে ডিভাইড করছে। ওয়াই অ্যাক্সিস কে, আমি ধরে নিই এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস কে এখানে ডিভাইড করছে, তাই তো? এটা ওয়াই অ্যাক্সিস, তার মানে এখানে এক্স নিশ্চয়ই 0 হবে, আর ওয়াই কত হবে সেটা জানি না, এটা কোশ্চেনে বলে দেয়নি। কে, দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে 4,2 আর একটা হচ্ছে 8,3, দুটো পয়েন্ট আছে। এবার আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে এক্স বের করতে গেলে যে mx2 প্লাস mx1, তাই না? তাহলে আমি বললাম যে 0 = তাহলে এখানে কি হবে? 0 = mx2, তার মানে এটা m রেশিও n এ ডিভাইড করেছে আমি ধরে নিই, তাহলে 8m mx2 প্লাস mx1 মানে 4m বাই m প্লাস n বেরোবে। ওকে, এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি আমরা, তাহলে এখান থেকে কত পাচ্ছি? এটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তার মানে 8m = -4m লিখতে পারি আমরা। এবার m বাই n কত হবে? -1/2 হচ্ছে। এবার দেখো, কোশ্চেনে আমাকে বলে দেয়নি যে এটা ইন্টারনাল ডিভিশন ছিল নাকি এক্সটার্নাল ডিভিশন ছিল। অ্যান্সার আমার কিসে এসেছে? মাইনাসে এসেছে। মাইনাসে যদি অ্যান্সার আসে, তাহলে বুঝবো যে এটা এক্সটার্নাল ডিভিশন ছিল। আর যদি এটা প্লাসে আসতো অ্যান্সার, তাহলে বুঝতাম যে ওটা ইন্টারনাল ডিভিশন ছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1:2 এক্সটার্নালি। বলো, এত পর্যন্ত কোথাও যদি ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। পরেরটা, হ্যাঁ, 0 হবে। দেখো, ওয়াই অ্যাক্সিসের উপরে যদি কোনো বিন্দু থাকে, ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে এখানে দেখতে পাচ্ছ এইখানে যদি কোনো একটা বিন্দু আছে, তাহলে তুমি আমাকে বলো এক্স কি এই দিকে একবারও চলেছে? চলেনি। সোজা বিন্দুটা কি আছে? ওয়াই এর উপরে আছে, এক্স তো চলেনি, ওই জন্য এক্স এখানে 0 হবে। ওয়াই এর উপরের দিকে চলছে, উপরের দিকে চললে ওয়াই পজিটিভে হবে, তার মানে ওয়াই এর কোনো একটা ভ্যালু আছে। নিচের দিকে চললে ওয়াই নেগেটিভ হতো, কিন্তু নিচের দিকে চললেও, কিন্তু এখানে নিচের দিকে চললেও এখানে নেগেটিভের ওয়াই থাকতো, এক্স তো এখানে 0ই হতো, তাই না? কেননা এখানে এক্স তো এই দিকে, বা দিকে, ডান দিকে একবারও চলেনি। এবার যদি এক্স অ্যাক্সিসের উপরে কোনো একটা বিন্দু থাকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উপর নিচে কি চলেছে বিন্দুটা? না, শুধু এইখানে অবস্থান করছে। যদি এইখানে অবস্থান করে, তার মানে নিশ্চয়ই এখানে এক্স নেগেটিভের দিকে গেছে, মানে নেগেটিভের এক্স এর কোনো একটা ভ্যালু হবে। কিন্তু ওয়াই উপর নিচে চললে তবেই না ওয়াই এর ভ্যালু পাবো, উপর নিচে তো বিন্দুটা চলেনি, তার মানে ওয়াই এখানে 0। বলো, এখনো যদি কোনো ডাউট থাকে অন্যভাবে বলতে পারি। ডাউট আছে? না, যে কোনো ফর্মুলাই বসানো যাবে না। যদি কোশ্চেনে, যদি কোশ্চেনে আমাকে বলে দেয়, বলে দেয়নি এখানে কোশ্চেনে যে এটা ইন্টারনাল ডিভিশন হচ্ছে নাকি এক্সটার্নাল ডিভিশন হচ্ছে, কোশ্চেনে তো আমাকে বলে দেয়নি, তাহলে আমি সবসময় আগে ইন্টারনালের ফর্মুলা লাগাবো। ইন্টারনালের ফর্মুলা লাগিয়ে দেখতে পাচ্ছি অ্যান্সার আমার মাইনাসে চলে আসছে,
তাহলে বুঝবো যে এটা এক্সটার্নালি কাট করেছিল, ফর্মুলা আমি ভুল দিয়েছি, ওই জন্য মাইনাসে আসছে। এখানে যদি আমি এক্সটার্নালের ফর্মুলা এখানে লাগাতাম তাহলে অ্যান্সার পজিটিভে আসতো। ঠিক আছে, ইন্টারনাল লাগিয়েছি বলে অ্যান্সার আমার মাইনাসে। আর যদি কোনো, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ধরো এক্সটার্নালি কাট করছে কিন্তু আমি ফর্মুলা লাগাচ্ছি ইন্টারনালের, তাহলে রেশিওটা, এই রেশিওটা আমার নেগেটিভে বেরোবে। রেশিও কি কখনো নেগেটিভে বেরোয়? বেরোয় না, পজিটিভে বেরোয়। যদি নেগেটিভে বেরোয় তার মানে বুঝতে হবে যে যেটার যে ফর্মুলা ছিল আমি সেটার উল্টো ফর্মুলা লাগিয়ে দিয়েছি। এবার ধরো কোনো একটা এক্সটার্নাল ডিভিশন আছে, আমি ইন্টারনাল ডিভিশনের ফর্মুলা লাগাচ্ছি, অ্যান্সার নেগেটিভে চলে আসবে। ঠিক আছে, ফর্মুলা উল্টো লাগালেই এখানে নেগেটিভ আসার চান্স আছে, এই জন্য আমরা ডাইরেক্ট বুঝতে পারছি। নেক্সট বলছে পয়েন্ট পি ইজ দ্য মিড পয়েন্ট অফ সেগমেন্ট এবি। একটা লাইন সেগমেন্ট আছে এবি, ওটার মিড পয়েন্ট বলছে পি। কোঅর্ডিনেট অফ পয়েন্ট পি বলে দিয়েছে 2,1, অ্যান্ড দ্যাট অফ দ্য পয়েন্ট এ আর বলে দিয়েছে, এ বলে দিয়েছে 11,5। দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট বি, পয়েন্ট বি এর কোঅর্ডিনেট কি? দেখো, মিড পয়েন্টে আরো বেশি ইজি হয় বের করা, মিড পয়েন্টে আরো ইজি হয়, কেন হয়? দেখো, 1 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে, আমরা ফর্মুলা ইউজ করবো না। মিড পয়েন্ট যখনই থাকবে এটা একবার ট্রাই করবে, অনেক ইজি হবে। 11,5, ঠিক আছে। বি এবার কি বলছে, বি আমরা জানি না, বি তো এখানে বের করতে বলেছে, তাই বি এখানে বার করতে বলেছে। আচ্ছা, পি এখানে কোনো একটা পয়েন্ট বলছে, পিটা কি না মিড পয়েন্ট এখানে, তার মানে 2,1 হচ্ছে এখানে, হচ্ছে। এবার তুমি আমাকে বলো, মিড পয়েন্ট আমরা কি করে বার করতাম? না, এখান থেকে এই দুটো এক্স আমরা যোগ করতাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে তারপরে এখানে বেরোতো কি বেরোতো না? বেরোতো। এবার আমি বললাম যে 2 দিয়ে ভাগ করার পরে তো এই কোঅর্ডিনেটটা পেয়েছি, তাই না? তো 2 দিয়ে এটাকে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করে এখানে 4 আর 2 লিখে দিই আমরা। তার মানে কি বুঝতে পারছি যে এই এক্স দুটো যোগ করে আমরা এখানে 4 পেয়েছিলাম। তার মানে 4 - 11 যদি করি তাহলে এখানে এক্স এর ভ্যালু -7 বেরোচ্ছে, বেরোচ্ছে। 2 - 5 যদি করি তাহলে এখানে ওয়াই এর ভ্যালু -3 বেরোচ্ছে, বেরোচ্ছে। এটাই হচ্ছে বি এর ভ্যালু, ডাইরেক্ট করবো। ঠিক আছে, কেন করছি সেটা তো বোঝা গেছে, নাকি ওটা ডিটেলসে বললে বলে দিতে পারি? এ কমা আছে, বি কমা আছে, বি পয়েন্ট, আর এটা মাঝখানে পি বলছে, এটার কোঅর্ডিনেট এক্স আর ওয়াই, এটা x1, এটা y1, আর বি এর হচ্ছে x2, y2। ফর্মুলা আমরা কি জানি? ফর্মুলা তো আমরা জানি x1, এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেট কি করে বের করব, x1 প্লাস x2 বাই 2, আর y1 প্লাস y2 বাই 2। এটা করেই না এক্স আর ওয়াই এর ভ্যালু বের করি। এখানে এক্স যেটা দেওয়া আছে সেটা তো বললাম যে এই x1 আর x2 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে বের করছি। এই জন্য বললাম যে এইটাকে কেটে আমি ডাবল করে দিই, ডাবল করে নিয়েছি। ডাবল করার পরে এটার থেকে এটা মাইনাস করছি। ওকে, কোনো রকম কোনো ডাউট থাকলে বলবেন, কিন্তু নতুন চ্যাপ্টার বুঝতে অসুবিধা হতেই পারে। কোথায় একটাকে গুণ করলাম? দুটোকেই তো গুণ করেছি, এটা 2,1 ছিল, তো 4,2 লিখেছি তো 2 দিয়ে গুণ করে। না না না, 11,5 যেটা রয়েছে ওটা তো এর কোঅর্ডিনেট, ওটা এর কোঅর্ডিনেট। 11,5 এটা তো x1 y1, তাই না? এটা x1 y1। এই যে এর জায়গায় দেখো এটা লিখেছি, এর জায়গায় দেখো এটা লিখেছি, এটা x2 y2। তার মানে মাঝখানের এটা এক্স কমা ওয়াই কি করে পাচ্ছি আমরা? মাঝখানের এটা এক্স কমা ওয়াই পাচ্ছি, এই যে ফর্মুলা লিখেছি, এই x1 আর এই x2 যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, ভাগ করে তো মাঝখানের এই এক্সটা পাচ্ছি আমি। ওই জন্য বললাম এক্স কে আমি 2 দিয়ে গুণ করে এখানে 2x বসিয়ে দিই। এবার 2x থেকে আমি যদি এক্স
মাইনাস x1 যদি মাইনাস করে দিই তাহলেই আমি x2 পাচ্ছি। বুঝা গেল? আমার এখানে এইদিকে 3 আছে, আর মাঝখানে আমি বললাম যে মাঝখানে এখানে 5 হচ্ছে, তাহলে এইদিকে কত হবে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমি 5 পেয়েছি, তাহলে 5 কে আমি 2 দিয়ে গুণ করে 10 বানিয়ে দিই। এবার 10 বানানোর পরে আমি কি 3 এর থেকে 10 মাইনাস করব? না, সবসময় এই 10 এর থেকে 3 মাইনাস করব, কেননা এই দুটো যোগ করে আমি মাঝখানেরটা পাচ্ছি। তার মানে মাঝখানেরটার থেকে তো এইটা মাইনাস করতে হবে, তার মানে 10, 3 করে এখানে তো 7 পাবো। বুঝা গেল? সেই জন্য এখানে -7 এসছে। সেই জন্য এখানে -7 এসছে। আমরা কিন্তু 11 থেকে আমি কিন্তু 4 মাইনাস করিনি, 4 থেকে 11 মাইনাস করি, ওই জন্য এখানে -7। নেক্সট, এগুলো কি আছে? এগুলো কিছু নেই, এগুলো বাড়িতে করি। অ্যাবসিসা জিজ্ঞেস করেছে, এটা হুইচ কোয়াড্রেন্ট জিজ্ঞেস করেছে, কিছুই নেই। দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, বাড়িতে করে রাখবে। ডিস্টেন্স বিটুইন টু, হ্যাঁ, বাড়িতে করবে। কয়েকটা পোলার কোঅর্ডিনেট জিজ্ঞেস করেছে, কিছু নেই। এটা বল, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য জয়েন অফ বলছে এইটা এইটা ইন্টারনালি, এখানে ইন্টারনালি বলেই দিয়েছে, তার মানে প্লাসের ফর্মুলা লাগাবো আমরা। আর এম আর এন এর রেশিও এখানে বলে দিয়েছে। মানে এখানে কি জিজ্ঞেস করেছে? মানে দুটো পয়েন্ট এখানে বলে দিয়েছে আমাদের, এ পয়েন্ট আর বি পয়েন্ট বলে দিয়েছে। দেখো, কোশ্চেন আগে বোঝো, তারপরে অঙ্ক করো। এ পয়েন্ট বি পয়েন্ট এখানে বলে দিয়েছে, আর এখানে m:n রেশিওতে ডিভাইড হয় আমরা জানি। এম আর এন এর ভ্যালুও বলে দিয়েছে 2:3, 2:3। জিজ্ঞেস কি করেছে তার মানে? এই যে পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স আর ওয়াই, এই কোঅর্ডিনেটটা জিজ্ঞেস করেছে আমাদের। ঠিক আছে, ব্যাস। এবার ফর্মুলা ফেলে দাও, ফর্মুলাই ফেলে দাও এবার। ফর্মুলা কি হয়? mx2 মানে mx2, তাহলে 4×8 মানে মাইনাস, প্লাস mx1 মানে এখানে 3×6, বাই m+n মানে এখানে 5, বাই my2, y2 কত হচ্ছে? 6, মানে 6×12, যোগ ny1 মানে এখানে 3, 3×9 মানে মাইনাসের 9, বাই m+1, m+n, তার মানে এখানে 5। তাহলে এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেট কত পেয়ে যাবো? এক্স আর ওয়াই এখানে কত পেয়ে যাবো? মানে পি পয়েন্টের কোঅর্ডিনেট মানে -2, -2/5, আর এখান থেকে কত পাচ্ছি? 3/5। বাস, এটাই আনসার, এটাই আনসার। নেক্সট বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য জয়েন 2,1 আর 3,5 এক্সটার্নালি ইন দ্য রেশিও বলে দিয়েছে। এটা নিজে নিজে করো। এক্সটার্নালি কিচ্ছু না, ফর্মুলায় শুধু মাইনাস লাগিয়ে দেবো। না হলে বলবে, কেউ বসে থাকবে না। আর যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় বলবে।
বা দেখো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে সাজিয়ে আগে লিখে নেবো আমি। ঠিক আছে, মানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ পয়েন্ট মানেই এটা x1 y1 থাকবে, বি পয়েন্ট মানেই এটা x2 y2 থাকবে। ওকে, আর এটা এম রেশিও এন, এটা তো এম রেশিও এন, তাই না? তাহলে এক্স ওয়াই, এক্স ওয়াই মানে ওই যে পি পয়েন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে এখানে? এম এক্স টু, মানে এম কত এখানে? এক। এক্স টু কত এখানে? তিন। তার মানে একের সাথে তিন গুণ করে কত হবে? তিন। ওকে, ফর্মুলায় কি আছে? মাইনাস আছে, যেহেতু এক্সটার্নাল ডিভিশন বলছে, এখানে প্লাস হবে না, মাইনাস হবে। মাইনাসের কি আছে? এন, এন কত এখানে? টু। এন x1 মানে এখানে কত? দুই। তার মানে দুই দুগুণে চার, তার মানে মাইনাসের চার, বাই এম মাইনাস এন। তো এম মাইনাস এন কত হচ্ছে এখানে? আর 2:1 বলছে, এম মাইনাস এন 1 - 2। ওকে, এবার এম ওয়াই 1, সরি ওয়াই 2, ওয়াই 2 কত এখানে? 5। তার মানে কত হচ্ছে? 5 মাইনাস এখানে কত হচ্ছে? 2 হয়ে যাবে, কেননা এন ওয়াই 1 2 হচ্ছে, বাই 1 - 2। তাহলে এখানে কত হচ্ছে ভাই? এক হচ্ছে, এখান থেকে এক দেখতে পাচ্ছি, মাইনাস মাইনাসে কেটে যাবে উপর নিচে, এখানে এক দেখতে পাচ্ছি। এখানে কত হচ্ছে? 3 হচ্ছে, আর নিচে এখানে -1 হচ্ছে, তার মানে এখানে -3 পেলাম। তাহলে এক্স আর ওয়াই এখানে কত? 1, -3, এটাই অ্যান্সার। বোঝা গেল? ফর্মুলা যদি মনে না থাকে এখানে লিখে দিচ্ছি, mx2 মাইনাস nx1 বাই m - n, কমা my2 মাইনাস ny1 বাই m - n। এটা এক্সটার্নালি, এক্সটার্নালি, এক্সটার্নালি যদি বলে তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি ইন্টারনালি বলে, কিচ্ছু না, যেখানে মাইনাস আছে ওখানে প্লাস বসিয়ে দেবো, ব্যাস। অ্যাডভান্স মধ্যে কিছুই নেই, শুধু ফর্মুলা, সব থেকে সোজা। এখানে কে বলছে, তার মানে এক্স আমরা জানি না, ওয়াই তো আমরা জানি, -6 বলছে। তার মানে ফর্মুলা অনুযায়ী শুধু আমরা ওয়াই কে ইকুয়েট করি, তার মানে -6 এটা ইকুয়াল টু, ওয়াই এর ক্ষেত্রে এখানে ফর্মুলা কি ছিল? না এম, ওয়াই 2 প্লাস ny1 বাই m+1, m+n, তাই না? তার মানে এখানে -12m প্লাস 4n বাই m+n হবে, তাই তো? ক্রস মাল্টিপ্লাই করলে এখানে কত হচ্ছে? 6m পাচ্ছি, আর এটা এদিকে চলে আসবে, মানে এখানে 6m পজিটিভের পরে থাকবে, ইকুয়াল টু, এইদিকে কত হচ্ছে? -6n, এইদিকে চলে আসলে পজিটিভ হয়ে যাবে, মানে 10n পরে থাকছে হবে। তাহলে m/n কত হচ্ছে? 5/3। তাহলে 5/3, এটা কি পেলাম? পজিটিভ পেলাম। পজিটিভ পেলাম মানে আমরা বলবো এটা ইন্টারনালি, ইন্টারনালি এটা কাট করেছে। ওকে, এটাই আনসার। আর যদি এখানে নেগেটিভ আসতো এই রেশিওটা, তাহলে আমরা বলতাম এক্সটার্নালি। নেক্সট।
এটা ট্রাই করো। দেখো বলছে এক্স অ্যাক্সিস কে ডিভাইড করছে। এক্স অ্যাক্সিস কে ডিভাইড করছে মানে কি, এখানে কোঅর্ডিনেট এক্স এর তো থাকবে কিন্তু ওয়াই এখানে জিরো হবে, কেননা ওয়াই তো আমি চলিনি, এক্স অ্যাক্সিস এর উপরে আছে, মানে ওয়াই ওয়াই আমি চলিনি, এক্স আমি চলেছি। তার মানে এ বি দুটো পয়েন্ট আছে, এ বি দুটো পয়েন্ট আছে। এ বলছে এখানে -4 আর 3, বি বলছে এখানে 5,2। এবার এইটা বলছে এক্স অ্যাক্সিস কে ডিভাইড করছে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এক্স অ্যাক্সিস এর উপরে নিশ্চয়ই এক্স এর ভ্যালু থাকবে, ওয়াই তো এখানে জিরো, তার মানে এক্স আমি ধরে নিই কে, ওয়াই জিরো, তাই তো, এটাই এটার কোঅর্ডিনেট হবে। তাহলে জিরো ইকুয়াল টু, আমি শুধু ওয়াই কে ইকুয়াল করবো এখানে, তাহলে কত হচ্ছে এখানে, এম রেশিও এন এ ডিভাইড করেছে ধরে নিই, তার মানে 2m প্লাস এখানে 3n পাই m প্লাস n, তার মানে এখানে ক্রস মাল্টি ক্রস মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাবে, 2m ইকুয়াল টু -3n। তাহলে এম রেশিও এন কত পাচ্ছি, -3/2 মাইনাস পাচ্ছি, তার মানে আমি বলতে পারি যে 3:2 এক্সটার্নালি, 3:2 এক্সটার্নালি, এটা অ্যান্সার। এক্সটার্নালি কাট করেছে যেহেতু নেগেটিভ বেরোচ্ছে। বলো, ডাউট আছে কোথাও? নেক্সট বলছে ইফ দ্য মিড পয়েন্ট অফ জয়েন্ট, এইটা আর এইটা ইজ, এখানে মিড পয়েন্ট বলে দিয়েছে, তাহলে ভ্যালু জিজ্ঞেস করেছে কে মাইনাস জে, আগে এখানে কে আর জে এর ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে। ওকে, মানে আমি ধরে নিলাম যে এইটা এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল, এটা মিড পয়েন্ট আমি ধরে নিই যে এটা পি, তার মানে এ পয়েন্ট এখানে আছে, বি পয়েন্ট আছে এখানে, এ পয়েন্টের কোঅর্ডিনেট কত বলছে -8 আর 13, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত বলছে k,2j, মাঝখানে এখানে পয়েন্ট আছে পি, যার কোঅর্ডিনেট বলে দিয়েছে 4,10। ওকে, মানে এটা মিড পয়েন্ট, ভাই মিড পয়েন্ট মানে কি, এটা 1:1 এ ডিভাইড করেছে তাই না, তো এটা ফর্মুলা লাগিয়েও করতে পারো, সেই mx2 প্লাস nx1 সেই ওই ফর্মুলাটাই পড়বে, কিন্তু আমি বললাম যে মিড পয়েন্ট যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে তো আমাদের কাছে আরো বেশি সোজা, তাহলে আমি বললাম যে এটাকে 2 দিয়ে গুণ করে নিই, 4 দুগুণী 8 আর 10 দুগুণী 20, তার মানে 8, আর এখানে -8, তার মানে কত হচ্ছে 8 আর 16, তার মানে কে এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি যে 16 হয়ে গেল, 20 - 13 মানে এখানে দেখতে পাচ্ছি -7 হচ্ছে তাই না, 20 - 13 মানে 7 হচ্ছে, তার মানে 2j এর ভ্যালু কত, 7, 2j এর ভ্যালু যদি 7 হয়, j এর ভ্যালু কত হবে, j এর ভ্যালু হয়ে যাবে 3.5। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, কে মাইনাস জে, কে মাইনাস জে মানে কত, কে হচ্ছে 16 মাইনাস, এখানে কত বলছে 3.5, তার মানে 3 মাইনাস করে দেবো, এখানে কত হচ্ছে 12। বলো, ডাউট থাকলে বলো, কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করো। ডাউট যদি না থাকে তাহলে নেক্সট কনসেপ্টে যাবো। দেখো, নেক্সট কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, স্লোপ। আমরা স্লোপ বের করবো, স্লোপ অফ এ লাইন, অফ আ লাইন। আচ্ছা ভাই, স্লোপ কি হয়, স্লোপ মানে পরেই বুঝতে পারছি যে স্লোপ মানে কি, স্লোপ মানে ঢাল, তাই না, তোমার ঢাল মানে কি, মানে অ্যাঙ্গেল বের করতে হবে আর কিছুই না, কত অ্যাঙ্গেলে ওটা বেঁকে আছে, মানে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাই তো। আমি বললাম
যেখানে এক্স স্লোপ মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, স্লোপ মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটাই হলো স্লোপ। মানে এখানে স্লোপকে রিপ্রেজেন্ট করা হয় এম দিয়ে। এম ইকুয়াল টু এখানে কি হবে, ট্যান থিটা। ওকে, তাহলে এখানে তুমি লিখে নিতে পারো পয়েন্ট কিংবা ডেফিনেশন লিখে নিতে পারো, এনি লাইন, এনি লাইন makes an angle, makes an angle theta with positive x-axis, then tan theta will be slope. Tan theta will be slope. ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে এই লাইন স্লোপ কি হবে, এম ইকুয়াল টু আমরা বলবো ট্যান থিটা। বোঝা গেল? এবার দাও, লাইনের কোন একটা লাইনের আমার যদি স্লোপ বের করতে হয় তাহলে কি করব? আমি বললাম যে এইখানে ওয়াই অ্যাক্সিস আছে, এখানে এক্স অ্যাক্সিস আছে। ওকে, আমি বললাম যে এখানে এ আর বি, এ আর বি দুটো পয়েন্ট আছে, এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 ধরে নিলাম, আর বি এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 ধরে নিলাম। তাই এই একটা লাইন দেখতে পাচ্ছ, এই লাইনের স্লোপ কি হবে? তখন তুমি বলবে, এইটাকে একটু দেখিয়ে দিই, সুবিধা হবে। তখন তুমি বলবে যে এই লাইনটা এরকম গিয়ে পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে এইভাবে কাটলো, এখানে যে থিটা অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে এটাই স্লোপ হবে। আচ্ছা, তাহলে এইখানে যে থিটা অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, একটা জিনিস দেখো, আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল করে এখানে একটা দাগ টেনে দিলাম। ওকে, আর এখানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল করে এখানে একটা দাগ টেনে। এবার তুমি একটা কথা বলো, এই দুটো লাইন যদি প্যারালাল হয় আর একটা লাইন যদি এইভাবে কেটে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা হবে কি হবে না? তুমি বলবে হ্যাঁ হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত? না, এইটুকু ডিস্টেন্স হচ্ছে y2 মাইনাস y1 হবে, সিম্পল ব্যাপার। এইটুকু ডিস্টেন্স কত? না, এইটুকু ডিস্টেন্স x2 মাইনাস x1 হবে, সিম্পল ব্যাপার। তাহলে তুমি এবার বলো যে m ইকুয়াল টু ট্যান থিটা আমরা লিখতে পারি। ট্যান থিটা এখান থেকে কত পাচ্ছি? ভাই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 পাচ্ছি, এটাই তো ট্যান থিটা, পারপেন্ডিকুলার আপন বেস। তো এখানে দেখো পারপেন্ডিকুলার আপন বেস পাচ্ছি, পাচ্ছি। তার মানে এটাই কি হয়ে যাবে, যে এ এ বি এই লাইন সেগমেন্টটা স্লোপ হয়ে যাবে তখন। ওকে, তখন এটা এই লাইন সেগমেন্টে স্লোপ হয়ে যাবে। এটা বোঝা গেছে? তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাদের, এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে যে কোনো লাইনের স্লোপ যদি বলে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। কোথার থেকে আসলো এটা? পাইথাগোরাস থেকে আসলো, আর কিচ্ছু না। সব পাইথাগোরাসের খেলা। তাহলে স্লোপ তোমাকে যদি বলে, কখনো কোশ্চেনে যদি বলে যে স্লোপ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল, সরি, এ বি এসি কিংবা সিডি কিংবা ডিডি, এই লাইনগুলো স্লোপ যদি বলে সমান হলো, তাহলে এখান থেকে এই ফর্মুলা অনুযায়ী এই স্লোপ গুলো আমি সমান বানিয়ে দেবো। ওকে, মানে কি বলছি, মানে বলছি যে এবি, এই একটা লাইন আছে, এটার মাঝখানে আমি দুটো এরকম পয়েন্ট তুলে নিলাম, সিডি। ওকে, তাহলে এ থেকে পর্যন্ত বি, এইখানে এই একটা লাইন পাচ্ছি, এটা যা স্লোপ হবে এসি, এসি এখান থেকেও এই সেম লাইন পাচ্ছি, মানে কেটে দিয়েছি, এটাও ভাই সেম স্লোপ হবে, স্লোপ কখনো চেঞ্জ হবে না। বোঝা গেছে? এই লাইনটা যদি অনন্তকাল পর্যন্ত এরকম বাড়িয়ে দিতাম, তাহলেও এ বি এর যা স্লোপ, এই অনন্তকাল পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পরেও সেই স্লোপটা ইকুয়ালি থাকতো। স্লোপ কখনো একটা লাইনের চেঞ্জ হবে না। ওকে, এবার দেখো নেক্সট, ইকুয়েশন অফ এ লাইন, ইকুয়েশন অফ আ লাইন।
ইকুয়েশন কি করে বার করব? দেখো ইকুয়েশন কি হয় সেটা আগে বুঝি। দুটো ধরো পয়েন্ট আছে এ আর বি। এবার এ বি পয়েন্টকে তুমি যোগ করলে একটা সরলরেখা দিয়ে, মানে এই সরলরেখার মাঝখানে ভাই অনন্ত বিন্দু আছে কি নেই? ইনফাইনাইট এখানে পয়েন্ট আছে, তাই তো? ইনফাইনাইট পয়েন্ট আছে, আমি বললাম যে এই লাইনটার একটা সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। সাপোজ আমি বললাম যে লাইনটার সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। তার মানে এই যে অনন্ত বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা কোঅর্ডিনেট হবে কি হবে না? তুমি বললে যে এটা 2,3 হবে, তারপরে এখানে 4,5 হবে, সামথিং সামথিং, যাই হতে থাকুক না কেন, তাই এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালু পাচ্ছি 2,3। এই এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় এই 2 আর 3 পুট করে প্রত্যেক ক্ষেত্রে এই লাইনের মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটার কোঅর্ডিনেট আমি যদি এক্স আর ওয়াই এর জায়গায় পুট করি তাহলে 12ই পাবো। এটাই হচ্ছে বলে একটা লাইনের ইকুয়েশন। মানে ওই লাইনের মধ্যে যতগুলো পয়েন্টই থাকুক না কেন, সবগুলো পয়েন্টই এই সমীকরণকে স্যাটিসফাই করবে। সেটা মানেই হচ্ছে একটা ইকুয়েশন। বোঝা গেল? প্রত্যেকটা বিন্দুই এই সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে আমি বললাম যে এখান থেকে এ আর বি দুটো পয়েন্ট আছে, এ আর বি দুটো পয়েন্ট, এটার কোঅর্ডিনেট ধরে নিলাম x1 y1, এটার কোঅর্ডিনেট ধরে নিলাম x2 y2। ওকে, এখানে কোথাও একটা বিন্দু আছে ধরো x, y। ওকে, আচ্ছা এইটুকু এইটুকু বলো আমাকে যে এই যে x1 y1 আর এই যে x, y, এই দুটো স্লোপ কি হবে? স্লোপ হবে y2 মাইনাস y1 হয়, তাহলে y মাইনাস y1 পুট করে দিই, x2 মাইনাস x1 হয়, পুট করে দিই, ইকুয়াল টু এই দুটো বিন্দু স্লোপও তো ইকুয়াল হবে। কি বলেছিলাম, একটা লাইনের যতগুলো বিন্দু নিয়েই আমি স্লোপ বের করি প্রত্যেকটা স্লোপ ইকুয়াল হবে। তো আমি বললাম যে এই দুটো স্লোপ আর এই দুটো স্লোপ আমি ইকুয়াল করে নিই। তাহলে এখানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 পুট করে দিলাম। এবার এখান থেকে দেখো এইটাকেই এবার সাজিয়ে লেখা হয় না, কিভাবে সাজিয়ে লেখা হয়? y মাইনাস y1 এইখানে আছে, এইখানেই ছেড়ে দেওয়া হয় এটাকে। এবার নিচে যে এক্স মাইনাস x1 আছে এটাকে এইদিকে নিয়ে এসে গুণ করে দেওয়া হয়, গুণ করে দিয়ে বলে যে এটাই নাকি ফর্মুলা। কিন্তু ফর্মুলা আসে থেকে এখান থেকেই জেনারেট হচ্ছে, দুটো স্লোপকে ইকুয়াল করে দিয়েই জেনারেট হচ্ছে। তো এক্স মাইনাস x1 এরকম ভাবে লিখে দিয়ে বলে এটা ইকুয়েশনের ফর্মুলা। তো ইকুয়েশনের ফর্মুলা কোথার থেকে আসছে? এই দুটো স্লোপকে ইকুয়াল করে দিয়ে আসছে, আর কিছুই না। তো তোমাদের যদি এই ফর্মুলাটা মুখস্থ নাও থাকে, স্লোপ ইকুয়াল করে দিয়ে তোমরা এখানে ফর্মুলা বানিয়েও নিতে পারবে। ঠিক আছে? তো এইটা ইকুয়েশনের ফর্মুলা, ইকুয়েশনের ফর্মুলা এটা মনে রাখতে হবে। আচ্ছা কয়েকটা অঙ্ক করি, দুটো অঙ্ক করে স্লোপের উপরে দুটো অঙ্ক করে তারপরে শেষ। ইকুয়েশন দিয়ে এরকম করে। এই যে এরিয়া ভেরিয়া ট্রায়াঙ্গেল এগুলো পরে করাবো। এই যে স্লোপ, স্লোপ বলে দিলাম tan থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। স্লোপের ফর্মুলাটা মনে রাখতে হবে। স্ট্রেট লাইন, এই যে লাইনের ফর্মুলা বলে দিয়েছি। স্লোপ এটা এখনো বলিনি, এটা পরে বলবো, পরে আরো ডিটেলসে বলবো যেটা কেন হচ্ছে। আচ্ছা এটা বের করো। বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ এ লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, এটা আর এটা দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, এই পয়েন্ট দিয়েই বলছে একটা লাইন পাস করেছে,
তাহলে ওই লাইনটার স্লোপ কি হবে? ভাই লাইনটার স্লোপ তো সেটাই হবে যেটা কিনা এই দুটো পয়েন্ট দিয়ে যে স্লোপটা জেনারেট হবে, তাই তো? তাহলে এখানে m ইকুয়াল টু কি হবে? m ইকুয়াল টু y2 মাইনাস y1 ফর্মুলা। তাহলে 9 - 8 বাই x2 মাইনাস x1, তাহলে 6 - 2, 6 - 2। তাহলে স্লোপ কত হচ্ছে? 1/4। 1/4 মানে কত? 0.25। ওকে। এটা করো। হবে এটা? এটা সোজা আছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট বলে দিয়েছে, এই পয়েন্টটা এই পয়েন্টটা কত ইউনিট হবে, সেই দুটো সলভ করলেই তো বেরিয়ে যাবে। তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু এইখানে কত পাচ্ছি ভাই? √, √। এখানে এই দুটোকে মাইনাস করব, ভালো করে দেখো। এইটা x1, এইটা y1, এইটা x2, আর এই গোটাটা হলো y2। ভাই কি করি আমরা? x2 মাইনাস x1 করি। তার মানে এখানে 7 কে আর এই 7 কে তো কেটেই যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে কত পাচ্ছে? -3 আর -2, মানে এখানে -5 পড়ে থাকছে। -5 স্কোয়ার। ওকে। প্লাস, এবার তো y2 মাইনাস y1 করি। তাহলে এখানে 3 কে, এখানেও 3 কে মাইনাস করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এই দুটোই তো কেটে যাবে, তাই না? তার মানে এখানে -7 আর -5, তার মানে কত হচ্ছে? -12 স্কোয়ার। তার মানে 5, 12, 13 ট্রিপলেট হয় আমরা জানি। তার মানে 13 ইউনিট হয়ে যাবে, 13 ইউনিট হচ্ছে অ্যান্সার। একটা অঙ্ক করো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু 3,5 আর -2,1। তো ইকুয়েশন কি হবে? দেখো, যদি না বুঝতে পারো প্রথম প্রথম পুরো ছবি এঁকে দিয়ে করো। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এখানে আমি বললাম যে এখানে কত আছে? 3,5 আছে। এ পয়েন্টের কোঅর্ডিনেট, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত? -2,1 আছে। মাঝখানে কোথাও একটা পয়েন্ট আছে x, y। তার মানে এইটা আর এইটা স্লোপ, আর এ আর বি এর স্লোপ, এই দুটো ইকুয়াল হবে, তাই না? কারণ একটা লাইনে উপরে যতগুলো পয়েন্ট থাকুক না কেন, প্রত্যেকটা দুটো দুটো করে পয়েন্ট আমি যদি তুলে নিই, প্রত্যেকটা স্লোপ ভাই সমান হবে। ঠিক আছে? একটা লাইনের স্লোপ কখনো চেঞ্জ হতে পারে না। আর আমি বললাম যে প্রথমে এই দুটো স্লোপ বার করে নিই, তারপরে এই দুটো স্লোপ বের করে ইকুয়াল করে দিতে পারো। কিংবা তোমার যদি মুখস্থ থাকে, তাহলে তুমি বলবে ওয়াই মাইনাস এখানে y1 হয়, তার মানে এখানে y1 কত? 5। এটা ইকুয়াল টু এইখানে হয়ে যাবে y2 মাইনাস y1, তার মানে y2 কত? 1, মাইনাস y1 কত? 5, বাই x2, মানে এখানে -2, মাইনাস x1, মানে এখানে -3, ইন্টু x মাইনাস x1 হয়। তো x মাইনাস x1 কত? 3। ব্যাস, পুট করে দিলাম। তাহলে এখানে কত চলে আসলো? y-5 ইকুয়াল টু, এখানে কত হচ্ছে ভাই? এই স্লোপটা কত হচ্ছে? -4 -5, মাইনাস মাইনাস কেটে যাবে, আর এখান থেকে x-3 পড়ে থাকবে। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম? 5 এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তার মানে 5y মাইনাস 5 5 25 ইকুয়াল টু 4x
মাইনাস 3 × 4 = 12। তো ইকুয়েশন এখান থেকে পেয়ে গেলাম যে 4x মাইনাস 5y, আর এদিকে 12 আর এদিকে 25 চলে আসবে, মানে ইকুয়াল টু -13। তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে। বলো, কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, না হলে আজকের ক্লাস এখানেই শেষ। কোনো রকম ডাউট আছে? ডাউট না থাকলে এত পর্যন্ত। চলো, টাটা, বাই বাই।